আজ 22শে মে সকাল 6টায় বাস। হোটেল থেকে চেক আউট করে লাগেজ নিয়ে চলে এসেছি নটরাজ ছকে বাস ধরার উদ্দেশ্যে। সুপ্রভাত বন্ধুরা, পাল দম্পতির আরও একটা ব্র্যান্ড নিউ ব্লগে সকলকে জানাই সুস্বাগতম। আজ আমাদের জীবনের সবথেকে সেরা এবং রোমাঞ্চকর জার্নি শুরু হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যেই। আগেই বলেছি আমরা এখন দাঁড়িয়ে আছি নটরাজ চক বাস স্ট্যান্ডে। আর আমাদের আজকের গন্তব্যস্থল হলো বাবা কেদারনাথের বেস ক্যাম্প সোনপ্রয়াগ। 240 কিলোমিটারের পাহাড়ি রাস্তার এই বাস জার্নি কেমন হতে চলেছে, কত টাকা টিকিট, কোথায় বাস থামবে, সব কিছু দেখাবো আজকের এই ব্লগে। চলো, বাস চলে এসেছে, ছটপট করে উঠে পড়ি বাসে। আমরা বেরিয়ে পড়েছি সোনপ্রয়াগের উদ্দেশ্যে। অনেক লেট করেছে বাস, যার জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আমরা ট্রেনের টিকিটের পাশাপাশি আইআরসিটিসির সাইট থেকে বাসের টিকিটও কেটে নিয়েছিলাম। আমাদের দুজনের টিকিট পড়েছিল 2112 টাকা। 21শে মে মিস্টার পালের ফোনে SMS-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছিল বাসের নাম্বার, প্লাস কন্ট্যাক্ট পার্সনের নাম্বারও দিয়ে দেওয়া হয়েছিল। আজকে সকালে কিন্তু কন্ট্যাক্ট পার্সন যখন আমরা দাঁড়িয়েছিলাম নটরাজ চকে, তখন ফোন করে বলেছিলেন যে আমাদের আসতে একটু দেরি হবে, তো ওখানেই ওয়েট করতে। ঋষিকেশ পার হওয়ার পর থেকেই রাস্তাগুলো ক্রমশ সরু আর মারাত্মক আঁকাবাঁকা হতে শুরু করেছে, যেটাকে আমরা চলতি ভাষায় বলে থাকি হেয়ার পিন বেন্ড। বাস যখন এই তীব্র বাঁকগুলো নেয় তখন মনে হয় যেন পাহাড়ের কোল ঘেঁষে আমরা শূন্যে ভাসছি। বাসের এক পাশে খাড়া পাহাড় আর ঠিক অন্য পাশে কয়েকশো ফিট গভীর খাদ, যার নিচ থেকে গর্জন করে বয়ে চলেছে গঙ্গা নদী। ড্রাইভার দাদাদের স্যালুট জানাতেই হয়। এত বড় বাসকে যেভাবে ইঞ্চির মাপে এই পাহাড়ি পাকগুলোতে কন্ট্রোল করছেন তা সত্যি দেখার মতো। পাহাড়ের খাঁজে খাঁজে যেমন রাস্তা গড়ে উঠেছে, তেমনই গড়ে উঠেছে বহু হোটেল আর বাড়িও। কত সুন্দর দেখতে লাগছে না? কিন্তু মনের এক কোণে বাসা বাঁধছে একটু ভয়ও, কারণ মাঝে মধ্যেই এখানে ল্যান্ডস্লাইড হয় বা ধস নামে। এইগুলো ভাবতে ভাবতেই মনে হচ্ছে আজকের রোড ট্রিপের ফিলটাই একদম অন্যরকম। একদিকে ভয় আর অন্যদিকে স্বর্গীয় সৌন্দর্য। যে সকল বন্ধুরা অ্যাডভেঞ্চার খুব ভালোবাসো তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, লাইফে একবার হলেও এই রোড ট্রিপটা অবশ্যই করো। প্রথমে আমাদের বলা হয়েছিল লাঞ্চ করার জন্য দেবপ্রয়াগের আশেপাশে কোনো ধাবাতে দাঁড়ানো হবে। আমি তো খুব আনন্দ পেয়েছিলাম, কারণ দেবপ্রয়াগের বিখ্যাত যে আকর্ষণীয় জিনিসটা সেটা দেখতে পাবো আর সিনেমেটিক শট নেবো ওখানে দাঁড়িয়ে। কিন্তু আর হলো কই, পার্কিংয়ের অভাবে আমরা দেবপ্রয়াগে না দাঁড়িয়ে এগিয়ে গেলাম সামনের দিকে। ও, তোমাদের তো বলাই হলো না দেবপ্রয়াগের বিখ্যাত জিনিসটা কি। সেটা হলো অলকানন্দা নদী ও ভাগীরথী নদীর মিলনস্থল। পর্যটকরা দেবপ্রয়াগে আসে এই সঙ্গমস্থল দেখার জন্য, কারণ দুটো নদীর জলের রঙই ভিন্ন আর সেটা দেখতেও বেশ সুন্দর লাগে। এই যে এই শটটাই তোমাদের জন্য নিয়েছি বাসের মধ্যে দিয়ে দেবপ্রয়াগের। কেমন লাগলো শটটা অবশ্যই বলো। হ্যাঁ, রঙগুলো বোঝা যাচ্ছে না, অনেকটা দূর দিয়ে নেওয়া হয়েছে তাই কারণে। দেবপ্রয়াগ থেকে চলে এলাম আমরা ধারী দেবী মন্দিরের কাছে। রাস্তার ধারে রয়েছে প্রচুর ধাবা, তারই মধ্যে একটা ধাবাকে বেছে নিলাম আজকের লাঞ্চটা সারার জন্য। পাহাড়ি রাস্তায় জার্নি আর সাথে ধাবার গরম গরম ম্যাগি না খেলে চলবেই না, সেই জন্য অর্ডার করে দিলাম ভেজ ম্যাগি। ধারী দেবী মন্দিরটা রাস্তার বেশ অনেকটা নিচুতে, ফলে মায়ের দর্শন আজকে আর হলো না। অবশ্যই ভবিষ্যতে আসবো, তাই মাকে দূর থেকেই প্রণাম করে বাসে উঠে পড়লাম। জানো তো বন্ধুরা, মাতা ধারী দেবী কে? মাতা ধারী দেবী হলেন 4 ধামের রক্ষাকর্তা বা রক্ষা কবচ বলতে পারো। কেদারনাথ, বদ্রীনাথ বা 4 ধামে যাত্রা করতে এলেই মাকে প্রথম প্রণাম করে তারপরে যাত্রা শুরু করতে হয়। তাই দূর থেকেই প্রণাম করে আজকের যাত্রা শুরু করলাম। যেতে যেতে হঠাৎ করে উত্তরাখণ্ডের আরও একটা সৌন্দর্যের দিকে আমার চোখ গেল। ওই দেখো, দূরে দেখা যায় একটা ওয়াটারফল।
বাংলায় যেটাকে আমরা বলে থাকি ঝর্ণা, এত সুন্দর দেখতে লাগছিল দূর দিয়ে। সত্যি উত্তরাখণ্ডের সৌন্দর্য বলে বোঝানো, মানে বলে প্রকাশ করা যাবে না কতটা সুন্দর উত্তরাখণ্ড। তো আমরা কিন্তু পৌঁছে গেছি আমাদের গন্তব্যে, নেমে পড়েছি বাস থেকে। আমরা আমাদের হোটেল থেকে বেশ খানিকটা আগে নেমে পড়েছি, কারণ প্রচুর জ্যাম, আর গাড়িতে থাকলে আরও বেশ কিছুক্ষণ সময় নষ্ট হবে। সেই ভেবে লাগেজপত্র নিয়ে হাঁটা শুরু করলাম। আর ডিপোটা বেশ অনেকটা আগিয়ে গিয়ে, আর আগে থেকেই কিন্তু আমরা আমাদের সোনপ্রয়াগে থাকার জায়গা বুক করে রেখেছিলাম। আমরা এখানে থাকার জন্য GMVN সোনপ্রয়াগ বুক করেছিলাম, আর ওটা সম্পূর্ণ ডরমেটরি, আর একটা বেড পড়েছিল 900 টাকা করে। এখন আমরা যাচ্ছি GMVN সোনপ্রয়াগে। তো দেখাই কোন জায়গাটায় রয়েছে। ঠিক এই জায়গাটা দেখো, গাড়ি পার্ক হয়েছে, তার ওপরের দিকে আসতে হবে। ওই দেখো বন্ধুরা, সামনেই দেখা যাচ্ছে GMVN সোনপ্রয়াগ, আর বাঁ দিকে রয়েছে একটা বড় আস্তাবল। যেহেতু সোনপ্রয়াগের মেন মার্কেট থেকে হোটেলের দূরত্বটা অনেকটাই বেশি, ফলে কেদারনাথ যাত্রা ভেরিফিকেশন করতে এবং ভোরবেলা গৌরীকুণ্ডের জন্য গাড়ি ধরতে যেতে বেশ সমস্যা হবে। ঘোড়ার গুকে প্রসেস করে কি বানায় বায়োগ্যাস নেবি। পাশেই যেহেতু আস্তাবল আছে, প্রসেসিং করতে সুবিধাই হবে। তো চলো এবারে চলে যাই মেন মার্কেটে। আমরা অনেক ভেবে চিনতে ডিসাইড করলাম যে আমরা GMVN-এ থাকবো না, আমরা চলে এসেছি তাই মেন মার্কেটে। কিন্তু কিছু বুঝে পাচ্ছিলাম না কোন হোটেলে রুম নেওয়া যাবে। তখনই এক দাদার সঙ্গে আলাপ হলো, আর উনি আমাদের নিয়ে এলেন সৈনিক হোটেলে। সত্যি খুব পয় পরিষ্কার আর বাজেট ফ্রেন্ডলি। রুমে এসে লাগেজপত্র রেখে একটু আশেপাশে চলো ঘুরে আসি। আর সামনেই আছে মন্দাকিনী নদী, চলো সেটাও দেখে আসি। কতটা স্রোতের আওয়াজ তোমরা শুনতেই পাচ্ছ, স্রোতের গর্জনটা প্রচণ্ড জোরে হচ্ছে। জায়গাটা ঘুরিয়ে দেখায়। কেমন লাগলো মন্দাকিনীর গর্জন অবশ্যই জানিও কমেন্ট বক্সে। কালকে ট্রেকিং, তাই তাড়াতাড়ি ডিনারটা সেরে শুয়ে পড়লাম। কিছু ফটো তোমাদের সঙ্গে এই ভ্লগে শেয়ার করলাম। কেমন লাগলো ফটোগুলো এবং পুরো ভিডিওটা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই বন্ধুরা।